আজকের বিশেষ বিশেষ খবর, রেখা গুপ্তার হামলাকারীর পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। রেকি করেছিলেন সুপ্রিম কোর্টেও। সরকারি বাসভবনেই গত সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জনশুনানি চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার হন রাজেশ ভাই খিমজি ভাই সাকুরিয়া। সূত্রের খবর, আসলে থাপ্পড় মারা বা চুলের মুঠি ধরে টানা নয়, সাকুরিয়ার পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। তদন্তে জানা গিয়েছে, ছুরি দিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে কোপাতে চেয়েছিলেন রাজেশ। গত 20শে আগস্ট রেখা গুপ্তার উপরে হামলা হয়। গুজরাটের রাজকোটের বাসিন্দা 41 বছর বয়সী সাকুরিয়া জেরায় জানিয়েছেন, দিল্লি থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ শুনে বেজায় চটে যান রাজেশ। মুখ্যমন্ত্রীর কাছে তিনি বিহিত চাইতে গিয়েছিলেন। রাজেশের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাকে উপেক্ষা করায় তিনি হামলা চালান। পুলিশ সূত্রের খবর, রাজেশ ভাই খিমজি আসলে মুখ্যমন্ত্রীর উপর ছুরি নিয়ে আক্রমণ করার পরিকল্পনাই করেছিলেন, কিন্তু রেখা গুপ্তার বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা দেখে তিনি পরিকল্পনা বদলান এবং ছুরিটি সিভিল লাইনে ফেলে দিয়ে আসেন। এখানেই শেষ নয়, তদন্তকারীদের সাকুরিয়া জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির আগে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন তিনি, কিন্তু আদালতের বাইরে কড়া নিরাপত্তা দেখে ফিরে এসেছিলেন। এরপরেই রেখা গুপ্তার উপরে হামলার পরিকল্পনা করেন তিনি। আরও জানা গিয়েছে, হামলাকারীর মা যা জানালেন তা আরও ভয়ঙ্কর। যুবকের মায়ের দাবি, ছেলের কুকুর ভালোবাসে। সুপ্রিম কোর্ট পথকুকুর নিয়ে যে নির্দেশ দিয়েছেন, এই নিয়ে গত কয়েকদিন ধরে মন খারাপ ছিল ছেলের। বলুন বন্ধুরা, এই তো অবস্থা। মানুষের আজকাল যে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, একটু সামান্যর জন্যই একটি মানুষের প্রাণ নিয়ে নেবে, এরকম পরিকল্পনা কখনই হতে পারে না। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এর মন্তব্য করবেন। কেন এরকম করলো, কি পরিস্থিতিতে এরকম মানসিকতা তৈরি হয়, তা কিন্তু অবাক করার মতোই। তাই এটি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ।